দমন পীড়ন মামলা হামলার রাজনীতি প্রত্যাখ্যান করে তাদের সেই অত্যাচার নির্যাতন গুম খুন এই সকল রাজনীতি প্রত্যাখ্যান করে আগামীতে আমরা বাংলাদেশে একটি শান্তির রাজনীতি তৈরি করি এবং মানুষের কল্যাণের রাজনীতি যেন আমরা সৃষ্টি করি। আজকে এই শীতলক্ষার পারে আমরা যখন গাড়ি দিয়ে আসছিলাম আমি দেখেছি এই শীতলক্ষার নদীর কি পরিণতি আজকে হয়েছে। আপনাদের উদ্দেশ্যে আরেকটি স্মৃতিকথা থেকে বলতে চাই, এই শীতলক্ষার নদীতে আমি যখন স্কুলে পড়ি তখন এই শীতলক্ষার নদীতে আমি নিজে সাঁতার কেটেছি। 1,000 কিলোমিটার দূরে অবস্থান করেও তিনি বিগত প্রায় 7.5 বছর যাবৎ আমাদের যে নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্বে তিনি আমাদের ধৈর্য শিক্ষা দিয়েছেন। কখনো উচ্ছৃঙ্খল রাজনীতির শিক্ষা দেন না। আমাদের রাজনীতি আমি বলেছি যে এই রাজনীতি হবে সহনশীলতার রাজনীতি, এই বন্ধুত্বের রাজনীতি, এই রাজনীতি হবে আমাদের সকলের মধ্যে মিলে মিশে বাংলাদেশকে আমরা নতুন করে বিশ্বের মুখে করে তুলব সেই রাজনীতি হয়েছি। শুধু বক্তৃতা দিলে হবে না, আজকে এই সমাবেশ অত্যন্ত চমৎকার এবং আপনারা যেভাবে আমাকে গ্রহণ করেছেন এখানে আজকে এই বিশাল জনসমাবেশ আমি আপনাদের প্রতি আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।